টাঙ্গাইল ৫ আসনে নির্বাচনী রাজনীতিতে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীদের প্রতি আগ্রহ কমে এসে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে জনসমর্থন জোরালো হচ্ছে। টাঙ্গাইলের জনগণের পক্ষ থেকে ইনশাআল্লাহ বিএনপি নির্বাচিত হলে সবকটি বাস্তবায়ন হবে আল্লাহর রহমতে। এর সূচনা ঘটে গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে টাঙ্গাইলে অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশে। লক্ষাধিক মানুষের সামনে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের মানুষের চাওয়া পাওয়া ও বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন, যা ভোটারদের মধ্যে তার প্রতি আস্থা তৈরি করে। প্রিয় টাঙ্গাইলবাসী, টাঙ্গাইল সদরের ৪,৬৫,০০০ ভোটারের কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলি আমি সংক্ষেপে বলবো। সমাবেশ শেষে সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। টুকুর বক্তব্যে তারা সন্তোষ প্রকাশ করেন এবং তার নেতৃত্বে আস্থা রাখার কথা জানান। আমাদের দেশ নায়ক তারেক জিয়া এমন একজন মানুষকে টাঙ্গাইল সদর ৫ আসনে মনোনয়ন দিয়েছেন। খুব ভালো মানুষ। আমরা তাকে ইনশাল্লাহ ১২ ফেব্রুয়ারি আমরা বিপুল ভোটে আমরা নির্বাচিত করবো। এরকম প্রার্থী আমার মনে হয় মেজর জেনারেল মাহমুদের হাসানের পরেই মনে হয় সুলতান সালাউদ্দিন টুকু ভাই। আমরা এমন একজন ব্যক্তি পাইছি, মনের মানুষ, আত্মার মানুষ। জনগণদের বুঝে না যে ওনার সাথে যে কথা বললে বোঝা যাবে যে উনি কত সুন্দর মনের মানুষ। এত ভালো মানুষকে আমাদের দেশ নায়ক তারেক জিয়া মনোনয়ন দিয়েছে টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদের হাসানের পরে। ইনশাল্লাহ আমরা খুব ভালো। আমরা ১২ ফেব্রুয়ারি আমরা সুলতান সালাউদ্দিনকে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে আমরা টাঙ্গাইলে বিজয় করবো ইনশাল্লাহ। আমি টাঙ্গাইল সদর ৫ আসনের একটা ভোটার, তরুণ ভোটার। তো সুলতান সালাউদ্দিন টুকু সাহেব আমাদের তরুণদের কথা বুঝে, তারুণ্যের কথা বুঝে, এর জন্য আমরা তরুণ সমাজ সবাই মিলে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের উপরে আস্থা আছে ও ভরসা আছে। এরপর নিজ নিজ সমাবেশ ও পথসভায় টুকু আবারও জনগণকে আশ্বস্ত করেন। সমাবেশে তারেক রহমানের সামনে যে দাবিগুলো তিনি তুলেছিলেন সেগুলোই টাঙ্গাইলের মানুষের আসল চাওয়া। আমি তো ৭টা দাবি করেছি। সিটি কর্পোরেশন হইলে টাঙ্গাইলে তো উন্নয়ন হবেই, বেড়িবাঁধ হইলে পর্যটন কেন্দ্র করা সম্ভব, ইকোনমিক্যাল জোন করা সম্ভব, মানুষের কর্মসংস্থান করে দেওয়া সম্ভব। আর আমি টাঙ্গাইল এমনভাবে উন্নয়ন করবো আল্লাহর রহমতে, ৫ বছর পরে যদি বাংলাদেশে তালিকা করে এই টাঙ্গাইল সদর হবে ১ নাম্বার ইনশাআল্লাহ। এদিকে স্থানীয় দলীয় নেতৃত্ব বিষয়টি পরিষ্কার করে জানাচ্ছেন, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এখন আর দলের সঙ্গে সম্পৃক্ত নন। বিষয়টি স্পষ্ট হওয়ার পর ভোটারদের বিভ্রান্তি কাটছে এবং তারা দলীয় প্রার্থীর দিকেই ঝুঁকছেন। আসলে আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় বিএনপি থেকে টাঙ্গাইল সদর ৫-এ মনোনয়ন ঘোষণা করার পর আমরা একাধিক প্রার্থী ছিলাম। আমরা দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম, দল দিয়েছে সুলতান সালাউদ্দিন টুকু। তারপর থেকে আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে সুলতান সালাউদ্দিন টুকুকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করার জন্য আমরা দিন রাত কাজ করে যাচ্ছি। কিন্তু আপনারা জানেন যে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাবেক সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপি, তিনি দলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে তিনি স্বতন্ত্রতে নির্বাচন করছেন। আপনারা জানেন যে আসলে জনগণ বুঝে ধানের, জনগণ তো আসলে ব্যক্তি কোনো বিষয় নয়। কারণ আমাদের নেতা তিনি বলেছেন যে ব্যক্তি কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে ধানের। আমরা ধানের শেষে যাকেই মনোনয়ন দিই সকলে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে এবং আমরা সেই নেতার নির্দেশে সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি। আর অ্যাডভোকেট ফরহাদ ইকবাল যখন বিএনপির সেক্রেটারি ছিল টাঙ্গাইল জেলার, তখন তার পক্ষে হয়তো কিছু নেতা কর্মী ছিল। যখন দলের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই নেতাদের কাছে, নেতা কর্মীদের কাছ থেকেও সে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতএব ইনশাল্লাহ আমরা আগামী ১২ তারিখের নির্বাচন যাতে সচেতনভাবে করে টাঙ্গাইল ৫ থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধান আমরা নির্বাচিত করবে এবং ভোটাররা নির্বাচিত করবে ইনশাআল্লাহ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন, জনসমক্ষে দাবি দেওয়া উপস্থাপন এবং বিভ্রান্তি দূর হওয়ায় টাঙ্গাইল ৫-এর স্বতন্ত্র প্রার্থীদের প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে এই প্রবণতা আরো স্পষ্ট হচ্ছে।